দেশ যে দেশে থাকবে মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যেখানে থাকবে নাগরিক অধিকার, এটা হলো মূল লক্ষ্য। তো আমাদের স্লোগান হলো দেশ, জাতি এবং ইসলামের সমন্বয়, সুন্দর দেশ গঠন করা। এটাই আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। সেই মর্মে কাজ করে যাচ্ছি। জি, চেয়ারম্যান মহোদয়, জানতে চাই আপনি 5 নং চরমোনা ইউনিয়নের বারবার নির্বাচিত একজন চেয়ারম্যান হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করছেন, সামনে নির্বাচন আসছে। তো সে লক্ষ্যে সরকার বিভিন্ন সময় সরকারি যে অনুদানের মাধ্যমে এই ইউনিয়নকে একটি উন্নয়ন মানে উন্নত ইউনিয়ন গঠনের লক্ষ্যে আপনি কাজ করছেন এবং কি কি উন্নয়ন করেছেন আপনার 5 নং চরমোনা ইউনিয়নে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে উন্নয়ন তো একটা ব্যাপক জিনিস। এর আগেও একবার সাক্ষাৎকারে বলছিলাম, শুধু অবকাঠামিক উন্নয়ন মানুষের নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, সুন্দর সুস্থ সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, সব মিলিয়েই আসলে উন্নয়ন একটা ব্যাপক জিনিস। তো অবকাঠামোগতভাবে যতটুকু উন্নয়ন আছে তো দেখতেই পাচ্ছেন। আমাদের যে মূল যোগাযোগ ব্যবস্থাগুলো, যেমন আমার ইউনিয়নের একেবারে কোনায় যদি একটা মানুষ অসুস্থ হয়, রাত 12টা 1টা 2টার সময়ের জন্য সে সেবা নেওয়ার জন্য হসপিটালে যেতে পারে, সেরকম যে মহাসড়কের যোগাযোগ ব্যবস্থাগুলো আমাদের ইউনিয়নের মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো। বাকি লোকাল কিছু রাস্তাঘাটের সমস্যা আছে, সেক্ষেত্রে যে পরিমাণ অর্থায়ন বা বরাদ্দ প্রয়োজন, বরাদ্দের অভাব কাজগুলো হচ্ছে, এই দিক থেকে আমাদের কিছুটা প্রয়োজনীয়তা এখনও আছে। আর বাকি সামাজিক আইন শৃঙ্খলা বা আমাদের সুন্দর পরিবেশ আমার ইউনিয়নে আছে আলহামদুলিল্লাহ। এখানে কোনো চাঁদাবাজি, সন্ত্রাস বা প্রকাশ্য কোনো ধরনের মাদক। জি, মাননীয় প্রধানমন্ত্রী তো মাদকে জিরো টলারেন্স ঘোষণা করছেন, তারই ধারাবাহিকতায় আমরা 5 নং চরমোনা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ওয়ার্ডে ঘুরে দেখেছি। আসলে মাদকের ব্যাপারে আপনি দীর্ঘদিন যাবৎ সোচ্চার ছিলেন এবং এখনও কাজ করে যাচ্ছেন, এবং আগামী দিনে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে? অবশ্যই এটা শুধু আগামী দিন না, যতদিন বাঁচবো আশা করি ইনশাআল্লাহ মাদকের বিরুদ্ধে সর্বক্ষণিক চেষ্টা আমাদের থাকবে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের জেহাদ। কারণ মাদক একটা শুধু ব্যক্তি না, একটা সমাজকে ধ্বংস করতে পারে, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। কাজে এই বিষয়ে কোনো অবস্থাতে আপোষ করার সুযোগ নাই। তো আমার ইউনিয়নে আশা করি প্রায় জিরোর কোঠাই আছে, হয়তো বা গোপনে কিছু হইতে পারে, কিন্তু প্রকাশ্যে বা একেবারে অহরহ কোনো ধরনের মাদকের সয়লাভ আমার এলাকায় নাই। জিরোর কোঠাই বলা যেতে পারে। আমরা এবার সোচ্চার আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে জানতে চাই, আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, সেই লক্ষ্যে এবং আপনি এই 5 নং চরমোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আপনি কি মনে করেন আগামী নির্বাচনেও আপনি দল থেকে আপনি মনোনয়ন পাবেন এবং সেটা শতভাগ প্রত্যাশী কিনা? আগামী নির্বাচনে দল কাকে মনোনয়ন দেয় এটা দলই সিদ্ধান্ত নেবে। দল পরামর্শ ভিত্তিক যাকে নমিনেশন দেবে সেই নির্বাচন করবে। তো আসলে আমি তো দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করতেছি। আমি দলকে বলছি যে আসলে এখন আমার উপর দায়িত্ব না দেওয়াটাই উত্তম। আমি এটা এবং আপনি দল থেকে আগামী নির্বাচনে মনোনয়ন পেলে এবং আপনি যদি আবার পুনরায় নির্বাচিত হন, তাহলে এই 5 নং চরমোনা ইউনিয়নকে মানে আপনার মডেল ইউনিয়ন করার লক্ষ্যে আপনার পরিকল্পনা থাকবে কিনা? অবশ্যই, যদি দল আমাকে দায়িত্ব দেয় সেক্ষেত্রে তো আমরা বাধ্য। যেহেতু ব্যক্তির চেয়ে সংগঠন বড়, সংগঠনের চেয়ে দেশ বড়, তো সেই ফর্মুলা অনুযায়ী দল যদি আমাকে দায়িত্ব আবার পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে তো আমার দায়িত্ব আসতে হবে। আর অবশ্যই আমার ইউনিয়ন যাতে মডেল ইউনিয়ন, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন কীভাবে বানানো যায় সে চেষ্টা তো অবশ্যই থাকবে। জি, পরিশেষে 5 নং চরমোনা ইউনিয়নের জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করছেন? আমি জনগণকে বলবো, ন্যায় নীতি আদর্শের ভিত্তিতে যদি আমরা সামাজিকভাবে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, সকলের সহযোগিতাই একটা সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
আর সেক্ষেত্রে আমার ইউনিয়ন অনেক আগানো আলহামদুলিল্লাহ। এখানে দলীয় কোন্দল নাই, হিংসা হানাহানিও অনেকটা কম। তো আমি আরও আশা করি প্রত্যেকটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সে যে জাতির হোক, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, মানুষ হিসেবে সে সম্মানিত। সেই হিসেবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে। এইটাই হলো চাহিদা, এটাই হলো মানবিক চাহিদা। তো আমি জনগণকে আশা করব, যে যে মতেই থাকি না কেন, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, প্রত্যেকের সাথে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। যদি এই সুসম্পর্ক থাকে তাহলে এর মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন হওয়া সম্ভব। জি, ধন্যবাদ চেয়ারম্যান মহোদয় আপনাকে বাংলা টিভি 71 আপনার সুন্দর আলোচনা করার